দিন দুপুরে এইসব হচ্ছে ঘরের ভিতরে হাতে নাতে এসে ধরলো তার স্কুল পড়ুয়া মেয়ে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে দরজায় গিয়ে দূরবীন দিয়ে দেখতেছে বাইরে কে। দেখলো তার মেয়ে। হায় হায়! এখন আমি কি করব? সে আবার দেখলো তার মেয়েই দরজায় নক করতেছে। আর সে আর বুঝে উঠতে পারতেছে না কি করবে। এখন তার ভালোবাসার নাগরকে এসে বলতেছে, "আমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে। কারণ আমার মেয়ে স্কুল থেকে এসেছে। আমার তো আজকে মনে নেই যে তার মর্নিং ক্লাস। এখন আমি কি করব? তুমি একটা কিছু করো।" এখন যে তার প্রেমিক সে ঠান্ডা মাথায় বলতেছে, "শোনো, আমাকে তুমি একটি জায়গায় লুকিয়ে রাখো।" পরে তারা এই বুদ্ধি করে তাকে লুকানোতে চেষ্টা করতেছে সেই ওয়াশরুমে। কিন্তু হুট করে তার মনে হবে যে, "না, আমার মেয়ে যেহেতু স্কুল থেকে এসেছে, এমনও তো হতে পারে আমার মেয়ে যদি আবার ওয়াশরুমে যায় তাহলে তো তোমাকে গিয়ে দেখবে। না, তোমাকে এই জায়গায় রাখবো না।" আর এদিকে কিন্তু সমানতালে দরজায় নক করে যাচ্ছে তার মেয়ে। ভাই, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে আমাদের সমাজে বর্তমান এই জিনিসটি কিন্তু খুবই ছড়িয়ে পড়েছে, এই পরকীয়া। তাই আমি চাই এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এখান থেকে অনেকজনের দেখে সচেতন হবে যে এই যে বখাটে ছেলে কালো শার্ট পরা, এরা কিন্তু মানুষের সংসার ভাঙতে পারে। কারণ এরা যদি এতই ভালোবাসে, এতই ভালোবাসার প্রেমিক হয়ে থাকে, তাহলে তারা তো চায় বিয়ে করে যেকোনো একটা মেয়েকে নিয়ে সুখের সংসার করতে পারত। কিন্তু তা না করে দেখেন অন্যের সংসার কিভাবে নষ্ট করতেছে। এইজন্য ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেক মা-বোনেরা তারা বুঝতে পারবে যে আসলে আমাদের স্বামী আছে, আমাদের সংসার আছে, আমাদের এমনকি সন্তানও আছে। তাহলে কি কারণে আমরা স্বামী, সংসার, সন্তান রেখে এই যে এইসব বখাটেদের পাল্লায় পড়বো এবং এত সুন্দর সাজানো গোছানো সংসারটা নষ্ট করব। দেখেন, এই আপুকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আপুর পোশাক-আশাক এবং ফ্ল্যাটের অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে যে তার স্বামী কিন্তু ভালো টাকা মাইনে পায়। এখন দেখেন সে দরজা খুলে তার মেয়েকে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে এবং তার মেয়ের একটাই কথা, "কি ব্যাপার আম্মু? তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন?" এখন সে বলতেছে, "আসলে আমি ঘুমিয়েছিলাম তো, আমি বলতে পারি নাই যে তুই দরজায় এসে নক করতেছিস।" আর এইদিকে দেখেন তার মেয়ের কিন্তু সন্দেহ হয়েছে। হাজারো হলে সে একটা স্টুডেন্ট মানুষ। তার কিন্তু লেখাপড়া আছে। সো তার মাথায় এই বুদ্ধিটা থাকতেই পারে যে আমার মা তো এতক্ষণ ঘুমিয়ে থাকার কথা নয়। অবশ্যই ঘরের ভিতরে কেউ না কেউ আছে। কারণ তার আগে থেকে সন্দেহ তার মা ফোনে কথা বলে। কিন্তু সে আজকে এটা সিওর হওয়ার জন্য তার মার পিছে যায় এবং গিয়ে দেখে তার মা ওই সেই ঘরে যে ঘরে তার ভালোবাসার নাগরকে লুকিয়ে রেখেছিল। এখন দেখেন তার মা তাকে বিভিন্ন কথা বলে এখান থেকে মানে ভোলানোর চেষ্টা করতেছে। কিন্তু মেয়েও হচ্ছে নাছোড়বান্দা। মেয়েও চাচ্ছে বারে সেই ঘরের দিকে যাচ্ছে। এখন তার মা তাকে সোফায় বসিয়ে বোঝাচ্ছে, "মা, তুমি স্কুল থেকে এসেছো। আমি বুঝতে পেরেছি তোমার অনেক গরম লেগেছে। তুমি একটা কাম করো। তুমি যাও। ওয়াশরুমে গিয়ে তুমি গোসল করো। আমি তোমার খাওয়া-দাওয়ানোর ব্যবস্থা করতেছি।" ভাই যতই কিছু বুঝাক না কেন, মেয়ে যা বোঝার বুঝে গেছে। মেয়ে কিন্তু একটু পরে সেই কালপিটকে ভাই হাতে নাতে ধরে ফেলবে। আর হাতে নাতে ধরার পরে মেয়ে তাকে এমন একটা শিক্ষা দিবে, এই শিক্ষা দেখে আপনারাও খুশি হয়ে যাবেন। আর ভিডিওটা ভাই প্লিজ শেয়ার করে দিবেন। আর এই যে রকমের নরপিসাচ যারা আছে, যারা কালপিট এই ধরনের কাজ করে, মানুষের সংসার ভাঙানোর চেষ্টা করে, তাদের আসলে কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই আপনারা দয়া করে কমেন্টস করে জানাবেন। এখন দেখেন সে চিন্তা করতেছে আমি মেয়ের জন্য যেকোনো একটা খাবারের ব্যবস্থা করে মেয়ে খুশি হয়ে যাবে। কিন্তু মেয়ের মাথায় একটাই জিনিস যে সব রুম আমি চেক দিছি, এই রুমটা বাকি আছে। এখন দেখেন মেয়ে এখানে এসেই ঢুকেই কিন্তু সেই কালপিটকে দেখে ফেললো। এখন তাকে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে। দেখেন সেই কালপিট মুখে মাস্ক পরতাছে। অ্যান্ড সে বলতেছে, "আপনার মাস্ক পরার দরকার নাই। আপনার চেহারা উন্মোচন হয়ে গিয়েছে।" কল্পনাও করতে পারিনি, হ্যাঁ? আমার বয়সী একটা তার মেয়ে থাকতে আপনি কিভাবে পারলেন আমার মায়ের সাথে এই ধরনের সম্পর্ক গড়ে তুলতে? আপনি যদি এতই ভালোবাসার প্রেমিক, এতই যদি আপনার ভিতরে ভালোবাসা, আপনি তাহলে কাউকে না কাউকে বিয়ে করে ঘর সংসার করতেছেন না কেন? তা না করে কেন আমার এই বাবা-মায়ের এই সংসারটা আপনি নষ্ট করতে এসেছেন, হ্যাঁ? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আপনাদের মতো কিছু পুরুষের কারণে আজকে আমাদের সমাজ কলঙ্কিত। তাকে কিন্তু কান ধরাচ্ছে এবং তাকে চরম একটা শিক্ষা দিচ্ছে। আপনাদের এই শিক্ষাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপু শুধু তাই না, তাকে কিন্তু ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। দেখেন সে কিভাবে পালাচ্ছে। ভাই প্লিজ ভাই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন। এখান থেকে সবাই সচেতন হবে। এখন দেখেন সে তাকে বের করেছে। কিন্তু তার নিজের মাকে তো আর বাইর করতে পারবে না। কিন্তু নিজের মাকে মেয়ে হয়ে যতটা মানে বলার দরকার সে বলবে। আর আপনার আমার উচিত ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করা। যে এই মা-বোনেরা অবশ্যই যেন এই ধরনের লোকের পাল্লায় না পড়ে। তাহলে কিন্তু ঘর সংসার সবই নষ্ট হয়ে যাবে। এখন দেখেন সে ঘরে এসে চিন্তা করতেছে কি করা যায়? যাক, এই ঠান্ডা পানি নিয়ে গিয়ে আমার মেয়েকে পানি খেয়ে তার মাথাটা ঠান্ডা করি। কিন্তু মেয়ে তো ঠিকই সবকিছু জেনে গেছে এবং মেয়ে বলতেছে, "মা শোনো, এই পানি এনে কোনো লাভ নাই। আমি যা বোঝার বুঝে গিয়েছি দরজার বাইরের থেকেই। কারণ অনেকক্ষণ হয়ে যায় তুমি যখন দরজা খোলো না তখন আমি বুঝতে পেরেছি
কোনো না কোনো সমস্যা আছে। মা, তুমি যে বিভিন্ন সময় ফোনে কথা বলো, আমি আসলে ফোন লুকাও, এদিকে ওদিকে যাও। আমার ঐদিন থেকে সন্দেহ। কিন্তু নিজের মা তো, তাই বলতে পারিনি। আর আজকে তো হাতে নাতে পেলাম। আর তোমার যে ভালোবাসার নাগর, তাকে আমি ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। মা প্লিজ মা এসব করো না। এই যে দামি, দামি পোশাক পরতেছো, দামি, দামি এই যে গহনাপাতি পরতেছো, এসব কোথা থেকে আসে? আমার বাবার ইনকামে। আর আমার বাবা যদি জানতে পারে যে এই বয়সে এসে তুমি এই ধরনের একটা ভালোবাসা নামক লোকের সাথে জড়িয়ে গিয়েছো, তুমি পরকীয়া করতেছো, মা তাহলে আমাদের সবকিছু ঠিক থাকবে? তখন কিন্তু এই কথা বলার পরে তার মা কিন্তু ভুল বুঝতে পারে। তো এই ধরনের ভুল আমরা যেন না করি, আমরা যেন সবাই আমাদের সাজানো গোছানো সংসারটা ঠিকঠাক রাখতে পারি। এইটাই সবার কাছে আমার অনুরোধ ভাই। এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক, কাউকে ছোট করার জন্য না। শুধু যেন সবাই সচেতন হন, এইজন্য ভিডিওটা বানানো হয়েছে। আমরা কিন্তু অনেকজনে কিন্তু এই নিজের স্বামী, সংসার সবকিছু ভুলে যাই শুধু অন্য লোকের মানে মিষ্টি, মিষ্টি কথায়। যেন মিষ্টি, মিষ্টি কথা না পড়ি, কারো সাথে যেন আমরা পরকীয়া না করি। এইজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।